Assalamu alaikum. I'm Shahida Akhtar from Islamia University College. Hope you are well. Today I'm going to take your brand marketing course. This is our second class. In last class, we talked about the branding and some other topics. Today we discuss about the types of branding. There are 7 types of branding: corporate branding, personal branding, co-branding, ingredient branding, community branding, culture branding, and rebranding. First of all, the corporate branding. Corporate branding is the practice of using a company's name as a product brand name. It is an attempt to use the corporate brand equity to create the brand recognition. দ্যাট মিনস কর্পোরেট ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা ব্র্যান্ডিং যেখানে কর্পোরেট নেম বা অর্গানাইজেশন নেম বা কোম্পানির নেমকে ইউজ করা হয় প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের জন্য। অ্যাজ এক্সাম্পল উই ক্যান সে কোকোকোলা। আমরা সবাই কোকোকোলা কোম্পানিকে চিনি। কোকোকোলা বলতে আমরা অনেকে কী বুঝি, ড্রিঙ্কসকে বুঝি। আবার কোকোকোলা নুডলসও রয়েছে। তাহলে কোকোকোলা কোম্পানি কী করছে, তাদের কোম্পানি নেমটাকে তাদের প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করছে ব্র্যান্ডিংয়ের জন্য, এবং ওই নেমটা দিয়েই তারা তাদের প্রোডাক্টের আইডেন্টিফিকেশনটা ক্রিয়েট করছে। তাহলে দেখা যাচ্ছে কোকোকোলা কোম্পানির নেম এবং প্রোডাক্ট নেম কিন্তু সেম, এবং তারা কোম্পানির নাম দিয়েই তাদের প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করে থাকে। এটাই হচ্ছে কর্পোরেট ব্র্যান্ডিং। Now, the personal branding. Personal branding is the practice of marketing people and their careers as brands. It is an ongoing process of developing and maintaining a reputation and impression of an individual, group, or organization. সিম্পলি আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিংটার কথা বলতে যাই, এটা এমন একটা ব্র্যান্ডিং যখন একটা পার্সনকে ব্র্যান্ড করা হয়। অ্যাজ এক্সাম্পল, আমরা যখন কোনো নির্বাচন আসে তখন আমরা কি দেখি, একটা পাত্রে যখন নির্বাচনে দাঁড়ায় তারা নিজেদেরকে ব্র্যান্ডিং করতে থাকে। তাহলে আমরা যে মানুষটাকে আমরা চিনি, যে পাত্রটাকে আমরা চিনি, যাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, যাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, আমরা কি করি, তাদেরকে ভোট দিয়ে থাকি। তাহলে এখানে দেখেন এই নির্বাচনের ক্ষেত্রে যে ক্যাম্পিংগুলো হয়ে থাকে, তাহলে সেখানে প্রত্যেকটা ক্যাম্পিংয়ে কী হয়ে থাকে, পার্সোনাল ব্র্যান্ডিংটা হয়ে থাকে। এছাড়া সেলিব্রিটিস, মিউজিশিয়ানস, পলিটিশিয়ানস, লিডার সবাই কী করে থাকে, তারা প্রত্যেকে তাদের নিজেদেরকে একটা ব্র্যান্ডিং হিসেবে প্রমোট করে থাকে। Co-branding. This is the moment where branding meets partnerships. Co-branding is when 2+ company brands are connected by the same product. দ্যাট মিনস হচ্ছে co-branding এমন একটা জিনিস যখন 2 বা তার অধিক কোম্পানি একসাথে হয়ে কোনো একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করে থাকে। অ্যাজ এক্সাম্পল, যখন উবার এবং স্পটিফাই একসাথে হয়ে কোনো রাইড শেয়ার করবে, কাস্টমারদেরকে প্রোভাইড করবে, তখন সেটা কী হয়ে যাবে, co-branding হয়ে যাবে। Ingredient branding. When you highlighted the achievement of one specific ingredient within a product or one specific branch within a business, those become the lure of the brand rather than the product or business as a whole. যখন একটা প্রোডাক্টের একটা ইনগ্রেডিয়েন্টকে স্পেসিফিক করে তাকে আইডেন্টিফাই করা হয়, তখন সেটাকে কী বলে থাকি, ইনগ্রেডিয়েন্ট ব্র্যান্ডিং বলে থাকি। যদি আমরা একটা মোবাইলের কথা চিন্তা করে থাকি, আমরা জানি মোবাইলে অনেকগুলো সিস্টেম থাকে। অ্যান্ড্রয়েড সিস্টেমের মোবাইল থাকে, মাইক্রোসফটের মোবাইল থাকে। বাট আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলের অনেকগুলো পার্টসের কম্বিনেশনে কিন্তু একটা মোবাইল তৈরি হয়। কিন্তু আমরা সেই সবগুলো ইনগ্রেডিয়েন্টসের কথা না বলে আমরা যখন অ্যান্ড্রয়েড সিস্টেমটার কথা বলি, তখন আমরা কী বলি, অ্যান্ড্রয়েড স্যাট বলছি। তাহলে দেখেন, মোবাইলের অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো বাদ দিয়ে আমরা সিস্টেমটাকে স্পেসিফিক করে দিয়ে অ্যান্ড্রয়েড স্যাট বলছি।
সেটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট ব্র্যান্ডিং, যেখানে একটা ইনগ্রিডিয়েন্টকে স্পেসিফিক্যালি হাইলাইটেড করা হচ্ছে। কমিউনিটি ব্র্যান্ডিং. Community branding, showing the collective good a company can do for the community in which it and its employees reside. This branding can include the company and employee outreach programs to help the needy, support the elderly, contribute to public education, or provide emergency relief and jobs for the unemployed. It is a promise to the people in the community that this company will be a beneficial partner to them. Simply, community branding হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। যখন একটা কোম্পানি তাদের ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল কোনো ওয়ার্ক করে থাকে, যদি তারা রিলিফ, যারা গরিব থাকে তাদেরকে যদি সাহায্য করে থাকে, তারা যদি বলে তারা একটা এরিয়াতে গরিব স্টুডেন্টদের জন্য একটা স্কুল খুলে দিবে এবং ওই স্টুডেন্টদের প্রত্যেকের দায়িত্ব ওই কোম্পানি নেবে, তাদের বই খাতা বলেন, তাদের ড্রেস বলেন, এভরিথিংস। তাহলে এখানে একটা প্রমিস করা হচ্ছে কতগুলো পিপলদের উপর যাদের প্রয়োজন আছে, যাদেরকে সাহায্য করা হচ্ছে, এবং এর মাধ্যমে কি হচ্ছে, ওই কোম্পানি তাদের নিজেদের ব্র্যান্ডিংটা করে নিচ্ছে। এর মাধ্যমে ওই এরিয়ার লোক, ওই যা স্টুডেন্টসগুলো কী করবে, ওই কোম্পানিটাকে চিনতে পারবে। এটাই হচ্ছে কমিউনিটি ব্র্যান্ডিং, সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে ব্র্যান্ডিং করে থাকে। কালচার ব্র্যান্ডিং. Culture branding is making promise to employees concerning their working environment and relationship to their leaders and managers. In this case, promises are different from the guarantees and opportunities in that they are offered free of encumbrance other than taking advantage of them through either purchase and use or employment agreement. কালচার ব্র্যান্ডিংটা হচ্ছে যখন একটা ওয়ার্কিং প্লেসকে বা তাদের এমপ্লয়িদেরকে, তাদের ম্যানেজার বা তাদের অন্যান্য লিডারদের সাথে রিলেশনশিপটাকে গুড করার জন্য কোনো কাজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কালচার ব্র্যান্ডিং। যখন অ্যাপল কোম্পানি তাদের কর্পোরেট সিস্টেম, তাদের এনভায়রনমেন্টটা, তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা ইমপ্রুভ করবে, বেটার করবে, এমপ্লয়িদেরকে প্রমিস করবে, তাদেরকে একটা হ্যাপি প্লেস দিবে যেখানে তারা স্মুথলি কাজ করতে পারবে, যেখানে তারা তাদের লিডারদের সাথে, তাদের বসদের সাথে রিলেশনশিপটা গ্রোথ করতে পারবে, এমন একটা প্লেস ক্রিয়েট করে দেওয়া, এটাই হচ্ছে নর্মালি কালচার ব্র্যান্ডিং। রিব্র্যান্ডিং. Rebranding is the creation of a new look and feel. Rebranding efforts may include a name change, a new logo or packaging, and update the marketing materials that include the latest industry buzzword for an established product or company. যখন কোনো একটা এস্টাবলিশড কোম্পানি বা প্রোডাক্ট তাদের সামান্য চেঞ্জের মাধ্যমে নতুনভাবে প্রকাশ হয়, তাদেরকে রিপ্রেজেন্ট করে, তখন সেটাকে বলা হয় রিব্র্যান্ডিং। তেমন তারা তাদের নামটা চেঞ্জ করতে পারে, তারা তাদের লোগোটা চেঞ্জ করতে পারে, তাদের প্যাকেজিং সিস্টেমটা চেঞ্জ করতে পারে। এই সবগুলো কিছু চেঞ্জের মাধ্যমে যখন তারা আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাদের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, তখন সেটাকে কী বলা হচ্ছে, রিব্র্যান্ডিং বলা হচ্ছে। যেমন আমরা দেখি পেপসি ইন 1898 থেকে 2001 পর্যন্ত পেপসি কিন্তু তাদের অনেকবার লোগোটা চেঞ্জ করেছে। In 1898, 1905, 96, 1914, 1950, 1962, 1973, 1991, দ্যাট মিনস তারা এ পর্যন্ত 10বার তাদের লোগোটা চেঞ্জ করেছে। আগে তারা কিন্তু তাদের নামটাও চেঞ্জ করেছে, নট অনলি লোগো, তারা কিন্তু তাদের নেমটাও চেঞ্জ করছে, তাদের প্যাকেজিংটাও চেঞ্জ করছে। তাহলে দেখেন পেপসি তাদের নেম, তাদের লোগো, তাদের প্যাকেজিংয়ে চেঞ্জের মাধ্যমে কিন্তু নতুনভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে।
এটাই হচ্ছে রিব্র্যান্ডিং। নাও we discuss about can anything be branded. Can anything be branded? যদি বলা যায় ব্র্যান্ড জিনিসটা কি, আমরা ব্র্যান্ড জিনিসটা বলতে কি বুঝি? ব্র্যান্ড জিনিসটা বলতে আমরা বুঝি আইডেন্টিফিকেশন, ডিফারেন্সিয়েশন। যখন আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারবো, যখন কোনো কিছুকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, তখন আমরা সেটাকে কি বলছি? ব্র্যান্ড বলছি। সেটা কি হতে পারে? সেটা ফিজিক্যাল গুডসও হতে পারে, সেটা আবার সার্ভিসও হতে পারে। তাহলে যখন ফিজিক্যাল গুডস বা সার্ভিসকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারছি, যখন আমরা তাকে ডিফারেন্সিয়েট করতে পারছি, তখন আমরা সেটাকে কি বলছি? ব্র্যান্ড বলছি। দ্যাট মিনস হচ্ছে ব্র্যান্ড এমন একটা জিনিস যেটা রিসাইড ইন দ্য মাইন্ড অফ দ্য কনজিউমার্স। ইট রিফ্লেক্ট দেয়ার পারসেপশন। কনজিউমারের মাইন্ডই থাকে, এটা কনজিউমারের পারসেপশন থেকে কি হয়? ক্রিয়েট হয়ে থাকে। ফিজিক্যাল গুডস আমরা অনেকেই জানি ফিজিক্যাল গুডস কী থাকে। ফিজিক্যাল গুডসের মধ্যে থাকে আমার মোবাইল, বই, ল্যাপটপ, কম্পিউটার, এভরিথিং। তাহলে আমরা সব কিছুই কিন্তু কী করতে পারি? আমরা সব কিছুই কিন্তু ব্র্যান্ডিং করতে পারি। যেমন বিজনেস টু বিজনেস ব্র্যান্ডিং creates a positive image for the company as a whole. It also goodwill with business customers is thought to lead to greater selling opportunities and more profitable relationship. And also, a strong B2B brand can thus provide a strong competitive advantages. And second one is high-tech product. The high-tech product skills, marketing is also good, and their product innovation and they increasingly import the role in the adaptation and success of their high-tech firm. হাইটেক প্রোডাক্ট কিন্তু ইজিলি কিন্তু আমরা কী করতে পারি? ব্র্যান্ডিংটা করতে পারি। নেক্সট ওয়ান ইজ সার্ভিস। যেহেতু সার্ভিসটা ইনট্যাঞ্জিবল, সো সার্ভিসকে যদি আমরা ব্র্যান্ডিং করতে যাই তাহলে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো আমাদেরকে কিছু রোল প্লে করতে হয় সার্ভিসের ব্র্যান্ডিং করার জন্য। এই রোলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সার্ভিসটা দেখতে পাই না। তো কাস্টমাররা কিন্তু সার্ভিস যেটা দেখতে পায় না সেটা কিন্তু সহজে বুঝতে পারে না, ফিল করতে পারে না, সেটার উপর বিশ্বাসটাও সহজে কিন্তু জন্মায় না। সো সার্ভিসকে যদি আমরা ব্র্যান্ডিং করতে যাই তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা এমনভাবে ব্র্যান্ডিং করব যাতে কাস্টমাররা বুঝতে পারে, ফিল করতে পারে জিনিসটা। দ্যাট মিনস এটা অনেকটা ইমোশনালি অ্যাটাচ করে দেওয়াটা অনেকটা বেটার। প্রফেশনাল সার্ভিসটা কী দেখুন? যখন একটা ডাক্তার, যখন একটা লয়ার সার্ভিস দিয়ে থাকে, তারা কিন্তু তাদের নিজেদের ওন আইডেন্টিটি তৈরি করে থাকে, তাদের নিজেদের একটা কোম্পানি নেম হয়ে থাকে। এই ডাক্তারের কিন্তু একটা কোম্পানি হয়ে থাকে, একটা লয়ারই কিন্তু একটা কোম্পানি হয়ে থাকে। এই ডাক্তার এবং এই লয়াররা যতদিন পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিতে পারবে ততদিন কিন্তু এই কোম্পানিটা টিকে থাকে। তাহলে এই একজন ডাক্তার এবং একজন লয়ার কী করে থাকে? নিজেদের ব্র্যান্ডিং করে থাকে, তারা নিজেরাই একটা কী হয়ে থাকে? ব্র্যান্ড হয়ে থাকে। দেন রিটেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটরস। আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি তখন আমরা নর্মালি কোথায় কিনে থাকি? আমরা আমাদের যেই পাশে যে দোকানটা থাকে তার থেকে কিনে থাকি, যে রিটেল শপটা থাকে তার থেকে কিনে থাকি, অথবা রিটেল শপটা কী করে? ডিস্ট্রিবিউটর থেকে কিনে থাকে। এক্ষেত্রে দেখেন, একটা রিটেলার, আমরা কিন্তু অনেকগুলো দোকানের মধ্যে প্রত্যেকটা দোকান থেকে কিন্তু জিনিস কিনছি না, আমরা একটা দোকান থেকে জিনিস কিনি। নর্মালি যে দোকানটাকে আমরা চিনি, বা যে দোকানদারটাকে আমরা চিনি, তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস জন্মে যায়। তাহলে দেখেন, ওই মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন চলে আসে যখন আমাদেরকে রিটেলাররা যে প্রোডাক্টটা রিকমেন্ডেড করে আমরা সেই প্রোডাক্টটাই কিনি। তার প্রাইস পলিসির ক্ষেত্রেও কিন্তু তেমন একটা বার্গেনিং করি না। তাহলে এখানে রিটেলার বা ডিস্ট্রিবিউটর তারা নিজেরাই ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট হয়েছে। তারা তাদের নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করে নিয়েছে। তাহলে দেখেন, এখানে রিটেলার এবং ডিস্ট্রিবিউটররা কি হচ্ছে? কোনো প্রোডাক্ট না, কোনো কোম্পানি না, বাট
তারা পার্সোনালি তাদেরকে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করে নিয়েছে, যার মাধ্যমে আমরা প্রোডাক্টটা কিনতে পারছি। অনলাইন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। অনলাইন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। অনলাইন প্রোডাক্টটা নর্মালি পাবলিসিটি এবং ওয়ার্ড অফ মাউথের মধ্যে কিন্তু অ্যাডভার্টাইজিং করা হয়ে থাকে, এবং এখানে কিছু আমাদেরকে অফলাইন অ্যাক্টিভিটিসও শো করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদেরকে ডেলিভারি দিতে পারবো। পিপল অ্যান্ড অর্গানাইজেশন, সেটা আমরা আগেই জানিয়েছি, একটা পিপল কিন্তু ব্র্যান্ড হতেই পারে, একটা অর্গানাইজেশন কিন্তু ব্র্যান্ড হতেই পারে। কোকাকোলা, সাকিব আল হাসান, এটা কিন্তু এক একটা ব্র্যান্ড। নাও স্পোর্টস, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমরা অনেক সময় কি করি, খেলা দেখতে যাই, খেলার জন্য যে টিকিটগুলো সেল হয়ে থাকে, দেখবেন প্রত্যেকটা খেলার ক্ষেত্রে কিন্তু সেম টিকিট কিন্তু সেল হয় না। যেদিন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা থাকবে সেদিন যে পরিমাণে টিকিট সেল হবে, যেদিন আফগানিস্তান এবং জিম্বাবুয়ের খেলা থাকবে সেদিন কিন্তু সেই পরিমাণে টিকিট সেল হবে না। ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশের কথা বলছি আমি। তাহলে দেখেন এখানে বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া টিম কিন্তু তাদের নিজেদেরকে কি করছে, ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইন্ডিয়ার যে ব্র্যান্ড, ইন্ডিয়ার যে পপুলারিটি আছে, বা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের যে পপুলারিটি আছে সেই হিসেবে কিন্তু আফগানিস্তান বা জিম্বাবুয়ের কিন্তু অতটা পপুলারিটি নেই। তাহলে স্পোর্টসের ক্ষেত্রে দেখেন আমরা টিকেটের সেলটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কি করছি, ব্র্যান্ডটাকে জাজমেন্ট করছি। সেমভাবে আমরা যখন কোনো একটা মুভি দেখতে যাই আমাদের এই কাজটা করা হয়। মুভির ক্ষেত্রেও যখন আমরা কোনো ভালো কোনো অ্যাক্টর বা ভালো কোনো আমাদের কোনো ফেভারিট অ্যাক্টরের যদি মুভি হয় তাহলে যে পরিমাণ সেল হয়, টিকিট সেল হয়, অন্য কোনো অ্যাক্টরের যদি মুভি হয় তাহলে কিন্তু সেই পরিমাণ টিকিট সেল হয় না। তাহলে এখানে মুভিটাও কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করছে। জিওগ্রাফিক লোকেশনস, আমরা অনেক সময় অনেক প্লেসে ঘুরতে যাই, কক্সবাজারে ঘুরতে যাই, সিলেটে ঘুরতে যাই, বা আমরা চিটাগাংয়ের মধ্যে আমরা কি নেভালে যাচ্ছি, কাপ্তাই যাচ্ছি, এবং আমরা অনেকগুলো প্লেসে কিন্তু টিকিট কেটে তারপর ঢুকছি। কিসের জন্য আমরা টিকিট কেটে তারপর ঢুকছি? ওই প্লেসটা দেখার জন্য। তাহলে ওই প্লেসটা কী করছে? প্লেসটা নিজেকে নিজে ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করছে। সেমভাবে আইডিয়াস অ্যান্ড কজেস, কিছু কিছু নন প্রফিট অর্গানাইজেশন থাকে যারা বিভিন্ন সারাউন্ডিং ইস্যুর উপর ডিপেন্ড করে আইডিয়াস এবং কজেস আপনাকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে ওখানে কিন্তু আইডিয়াস এবং কজেসটাকে ব্র্যান্ড হিসেবে দেখানো হয়ে থাকে। That's all for my today's class. Assalamu alaikum.